হ্যালো ভিউয়ার্স, এমবিএ ফাইনাল ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের লেকচারে আমরা কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর সেকেন্ড চ্যাপ্টার ইন্টারটেম্পোরাল ট্যাক্স প্ল্যানিং মানে অন্তর্বর্তীকালীন কর পরিকল্পনার সূত্রসমূহ কিভাবে সহজে মনে রাখা যায় ওই টেকনিক নিয়ে আলোচনা করব। যদি আপনি এই চ্যাপ্টারের সূত্র পারেন তাহলে এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ক করতে পারবেন, ক্যালকুলেশন খুবই ইজি। এই চ্যাপ্টার হতে প্রতি বছর 10 মার্কস অথবা 4 মার্কসের অঙ্ক আসে। বেশিরভাগ দেখেছি 10 মার্কসের অঙ্কগুলাই আসছে, তারপর 4 মার্কসেরও আসছে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে 10 প্লাস 4 ইকুয়াল 14 মার্কসের ম্যাথ আসবে, আর অন্যথায় শুধু 10 মার্কস অথবা শুধু 4 মার্কসের ম্যাথ আসতে পারে। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি এই চ্যাপ্টারের সূত্র নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকবে না। যদি সূত্রগুলো পারেন তাহলে এই চ্যাপ্টারের যে কোনো ম্যাথ সলিউশন করতে পারবেন। সূত্র শেখার আগে আপনাকে কয়েকটার মিনিং শিখে রাখতে হবে। এখানে লিখে রেখেছি এটিএ মানে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, এটিআর আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন, আর রেট অফ রিটার্ন টিআর ট্যাক্স রেট, এন্ড নাম্বার অফ ইয়ার TCG মানে ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট অর ট্যাক্স অন ক্যাপিটাল গেইন। আই দ্বারা বোঝায় ইনভেস্টমেন্ট। আগে এগুলো মুখস্থ করবেন, ঠিক আছে? তারপর এখন দেখেন কিভাবে সূত্রসমূহ টেকনিকের মাধ্যমে মনে রাখা যায় এটা বলতেছি। ওই চ্যাপ্টারে মাত্র 5টা টাইপের সূত্র আছে। কয়টা টাইপের সূত্র আছে? 5টা টাইপের সূত্র আছে। টাইপ 1 মানি মার্কেট ফান্ড বা সংক্ষেপে যদি লেখা থাকে এমএমএফ, মানি মার্কেট ফান্ড, অথবা সংক্ষেপে যদি অঙ্কের ডাকে লেখা থাকে এমএমএফ, অথবা মিউচুয়াল ফান্ড এমএফ। তারপর আছে সিঙ্গেল প্রিমিয়াম ডিফারেড অ্যানুইটি, সিঙ্গেল প্রিমিয়াম ডিফারেড অ্যানুইটি এসপিডিএ, এসপিডিএ। তারপরটা ফরেন কর্পোরেশন। তারপরটা হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি। ইন্স্যুরেন্স পলিসি হতে তেমন কোনো অঙ্ক আসে নাই বোর্ড এক্সামে, তারপরও একটা ম্যাথ সলিউশন করে রাখলে হবে। আমরা যদি এই চ্যাপ্টার থেকে মোট 2টা ম্যাথ সলিউশন করি, এমনিতে 5টা ম্যাথ সলিউশন করব। যদি 2টা ম্যাথ সলিউশন করি তাহলে সব টাইপের ম্যাথ শেখা হয়ে যাবে। অঙ্কে বেশিরভাগ আসে এটিএ বের করার কথা বলে, বেশিরভাগ সি পার্টে এটিএ বের করার কথা বলে, আবার বি পার্টে এটিএ এবং এটিআর দুইটাই বের করার কথা বলে। সি টাইপেও দুইটাই আসতে পারে। ফার্স্ট সূত্রটা শিখবেন। এখানে মানি মার্কেট ফান্ডের এটিএ মানে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, এটিএ দ্বারা কি বোঝায়? আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন। ওইখান থেকে মিনিংগুলো শেখা হয়ে গেলে এগুলো আর বলতে হবে না। এটিএ ইকুয়াল কি? আই ইনটু 1 প্লাস আর ইনটু 1 মাইনাস টিআর। এখানে এগুলার মিনিং কিন্তু আগে বলে দিয়েছি, সো আর লাগবে না। 2 নাম্বার এটিআর ইকুয়াল, এখানে দেখেন এই সূত্রের শুধুমাত্র এই অংশটুকু হবে। এখানের যে অংশটুকু আছে আর ইনটু 1 মাইনাস টিআর, দেখেন আর ইনটু 1 মাইনাস টিআর। আর যেহেতু এটা রেট বোঝায় মানে আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন মানে কি বের করতে হবে? রেট। রেট বের করলে 100 দ্বারা গুণ দিতে হবে, ওইটা আমরা সবাই জানি। আচ্ছা, তারপর পরেরটাতে দেখেন মিউচুয়াল ফান্ড। এখানেও দুইটা সূত্র, একটা হচ্ছে এটি এর, আবার এটি আর এর একটা সূত্র। এই দুইটা যদি আপনার শিখা হয়ে যায় এখানে আর এক্সট্রা কিছু শিখা লাগবে না, জাস্ট একটু জায়গা মনে রাখবেন। সেটা হচ্ছে এখানে ছিল টিআর, টিআর, আর এখানে টিআর না লিখে লিখবো টিজিসি মানে কি? ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট। আগে ছিল শুধু ট্যাক্স রেট, আর এখন হবে ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট। ওকে, দেখেন এখানে মেথড 1 আর মেথড 2 এর সূত্র সেম, শুধু টিআর এর জায়গায় টিজিসি, তারপর টিজিসি, সিজি ছিল এখানে টিসিজি। ওকে, এখানে টিসিজি লিখবেন। তারপর এসপিডি
এসপিডিএ এই মেথডের সূত্রগুলো দেখেন, এটিএ জাস্ট এই সূত্রটা মুখস্থ করবেন। ইনভেস্টমেন্ট মানে আই ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন ইন্টু 1 মাইনাস টিআর প্লাস টিআর ইন্টু ইনভেস্টমেন্ট, এটা আই 1 না আই। তারপর এটিআর ওইটা দেখেন, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবেন, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করবেন, তারপর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করে ওই অংশটুকু লিখবেন 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন ইন্টু 1 মাইনাস টিআর, এতটুকু সেম লিখবেন, প্লাস শুধু টিআর লিখবেন, এখানে ইন্টু ইনভেস্টমেন্ট দেওয়ার দরকার নাই, শুধু কি লিখবেন টিআর। তারপর এটার উপরে সেকেন্ড ব্র্যাকেটের উপরে হোল 1 বাই এন হোল টু দি পাওয়ার 1 বাই এন, তারপর মাইনাস করবেন 1, আর যেহেতু এটা রেট এটিআর মানে কি আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন, সেহেতু 100 গুণ করবেন সূত্রে। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। যদি আপনি এই দুটো সূত্র মনে রাখতে পারেন, এই দুটো সূত্র এমনিতে হয়ে যাবে। দেখেন এখানে ফরেন কর্পোরেশনের ক্ষেত্রে এটিএ ইকুয়াল ওইটা সেম লিখবেন, টিআর এর জায়গায় শুধু সিজি লিখবেন, মানে ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট অথবা ট্যাক্স অন ক্যাপিটাল গেইন। কি বলছি, এখানে 3 নাম্বার মেথডের সূত্রগুলো 4 নাম্বার মেথডে হয়ে গেছে, শুধু টিআর এর জায়গায় কি লিখবেন টিসিজি, আর কোনো চেঞ্জ নাই দুইটা সূত্রে। পরের সূত্রটা হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি এটিএ মানে কি আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন ইকুয়াল ইনভেস্টমেন্ট ইনটু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। শুধুমাত্র এই সূত্রগুলো যদি মনে রাখেন তাহলে এই চ্যাপ্টারের যে কোনো ম্যাথ সলিউশন করতে পারবেন। আর আমরা ইতিমধ্যে বিবি অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং এমবিএ ফাইনাল ইয়ার এর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য বিবি অনার্স এর প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং এমবিএ ফাইনাল ইয়ারের শুধুমাত্র অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং এমবিএ প্রিলিমিনারির প্রত্যেকটা ডিপার্টমেন্টের, আর বিবিএস পাস এর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের প্রত্যেকটা গাণিতিক সাবজেক্টের কোর্স অনলাইনে চালু করেছি। যারা অনলাইনের কোর্সগুলোতে ভর্তি হয়ে এ প্লাস পেতে চান তারা অবশ্যই আমাকে সরাসরি ইনবক্সে নক করবেন। আপনারা যদি আমাদের ক্লাসগুলো ফার্স্ট টু লাস্ট ধারাবাহিকভাবে কমপ্লিট করেন তাহলে আশা করি কোনো গাণিতিক সাবজেক্টে আপনাদের কোনো সমস্যা থাকবে না। সো যারা ভর্তি হতে চান তারা অবশ্যই উপরে ক্যাপশনটা পড়বেন, ক্যাপশনটা পড়ার পর আমাকে সরাসরি ইনবক্সে নক করবেন। ধন্যবাদ সবাইকে। আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেল টিটু স্যার সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন।